নমস্কার, হাতাখুন্তি জমজমাটি রান্নাঘরে আপনাদের স্বাগত। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে একটা বিরিয়ানি রেসিপি আমি শেয়ার করছি। বিরিয়ানি করার জন্য এখানে আমি প্রায় 2 কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি। সেটাকে আমি ম্যারিনেট করে রাখছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ফ্যাটানো টক দই, অর্ধেকটা পাতিলেবুর রস, নুন, হলুদ, 4 চামচ মতন কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে আমি মাংসটা মেখে রাখছি। এবার বিরিয়ানির জন্য আমি দুধটাকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি 1 কাপ মতন দুধ নিয়েছি। তার মধ্যে 4 ঢাকনা গোলাপ জল, 4 ঢাকনা কেওড়ার জল, সামান্য একটু কেশর আর 4 চামচ মতন এভারেস্টের বিরিয়ানি মশলা ব্যবহার করছি। খুব সহজ পদ্ধতি এই জন্যই বললাম যে এখানে আমি দোকানের কেনা মশলা ব্যবহার করছি, ঘরে আর তৈরি করে মশলাটা আমি আর ইউজ করছি না। মাংসের জন্য কড়াইয়ে তেল গরম করে দিয়েছি। এবার তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, সাদা জিরা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা ছেড়ে দেব। পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেব। এর মধ্যে কিছুটা মাংস আমি বিরিয়ানির জন্য তুলে রাখবো আর কিছুটা মাংস দিয়ে আমি মেথি চিকেন বানাবো। মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 20-25 মিনিট কষানোর পর আমি এর মধ্যে স্বাদ মতন চিনি আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আরেকটু ভালো করে মাখিয়ে নেব। আমি বিরিয়ানির জন্য জলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা আর কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি যাতে পরে আমাকে আর চালের মধ্যে নুন দিতে না হয়। এখানে আমি প্রায় 5 কৌটোর মতন, 250 কৌটোর 5 কৌটো চাল দিয়ে বিরিয়ানি করছি। আমি চালটাকে একেবারে ধুয়েই আমি বসিয়ে দিয়েছি। এখানে বিরিয়ানির জন্য কিছুটা মাংস তুলে আর বাদবাকি মাংসের মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা আমি ঢেলে ভালো করে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে মেথিটাকে হাতে একটুখানি ভালো করে গুঁড়ো করে নিয়ে সেটাকে ছড়িয়ে দিচ্ছি। এই মেথি চিকেনটা দিয়ে বিরিয়ানিটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভাতটা আমার হয়ে গেছে। এখন ঝুড়ির মধ্যে একটা পরিষ্কার কাপড় দিয়ে ভাতটাকে আমি ঢেলে নিচ্ছি। বিরিয়ানির জন্য আমি আগেই আলু আর ডিম সেদ্ধ করে রেখেছিলাম। তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে আমি একটু লাল লাল করে আলু আর ডিমটাকে ভেজে নিলাম। যেই হাঁড়িতে বিরিয়ানি করছি তার মধ্যে দুধের মধ্যে মিক্সড করা মশলাটা আমি হাঁড়ির চারিদিকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার মাংসটাকে আমি প্রথমে ঢেলে দিচ্ছি। কিছুটা মাংস এখানে নিচ্ছি, লেয়ার বরাবর আমি আবার কিছুটা মাংস ব্যবহার করব। রাইসটাকে আলতো হাতে ভালো করে মাংসের ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি। আবার আমি আরেকটা প্রলেপ দিয়ে নিচ্ছি। এর মধ্যে ডিম আর আলুটাও দিয়ে নিচ্ছি। এইভাবে আমি 2-3টে লেয়ার ব্যবহার করব এখানে।
পুরো লেয়ারটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওই মশলার মিশ্রণটা পুরোটা আমি ধরে ভালো করে চারিদিকে মাখিয়ে দিলাম। 1 চামচ মতন ঘি ব্যবহার করছি আমি এখানে। যারা ঘি আর সাদা তেলটা একটু কম ব্যবহার করতে পারেন বা কম খান, তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ওপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম আমি, আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। এবার হাঁড়ির মুখটা বন্ধ করার জন্য এখানে কিছুটা আটা আমি মেখে নিলাম। হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে যাতে একেবারে ফাঁকা না থাকে, তার জন্য আটা মাখাটা আমি চারিদিকে মুখের মধ্যে ভালো করে মাখিয়ে রাখবো। ওপরে আরেকটা নোড়া চাপা দিয়ে নিলাম। এবারে একটা চাটুর ওপরে হাঁড়িটাকে বসিয়ে দিলাম প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখুন আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। পুরো মশলার মিশ্রণটা রাইসের মধ্যে ভালো করে মিক্সড হয়ে গেছে। দুর্দান্ত একটা ফ্লেভার আসছে। ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি আমার কমপ্লিট। এই বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আমার মেথি চিকেনও কমপ্লিট হয়ে গেছে। দুটোর কম্বিনেশনটা খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।